শুধুমাত্র সুপারকার কাস্টমাইজ করতেই লাখ লাখ ডলার খরচ, পুরো একটা ব্যক্তিগত দ্বীপ কেনা আর এত দামি একটা বাড়ি যে শুনলেই আপনার মাথা ঘুরে যাবে। এগুলো বিশ্বের সবথেকে ধনী ইউটিউবারদের কিছু সবথেকে পাগলাটে খরচের উদাহরণ মাত্র। প্রতি মাসে এসব ইউটিউবার এত পরিমাণ অর্থ উপার্জন করে যেন তারা বিলিয়নারদের থেকেও বেশি খরচ করে দুই হাত ভরে। যেমন ধরুন, পুলের ধারে যে জিনিসটা দেখছেন ওটার দাম জেক পলের হিসাব মতে তার পুরো বাড়ির দ্বিগুণ। ভাবতে পারেন দুনিয়ায় এমন মাত্র 3টা আছে, আর সেটা কিনতে জেককে গুনতে হয়েছে প্রায় 12 লাখ ডলার। কিন্তু যদি ভাবেন যে ওই মহাকাশচারীর মূর্তিটাই সবচাইতে বেশি চমকপ্রদ, তাহলে পুরো বাড়িটাকে একবার দেখুন। জেক এই প্রাসাদসম বাড়িটার নাম মজা করে রেখেছে তাজ ম্যাপল। প্রায় 12,800 বর্গ ফুটের এই কম্পাউন্ডে আছে 8টা শয়নকক্ষ, একটা গেস্ট হাউস, 6টা গাড়ির গ্যারেজ আর পুরো পুয়ার্তো রিকোর সবচাইতে বড়সড় একটা টিভি। বাড়িটা এতটাই বড় যে ভেতরে ঘুরতে গেলে আপনাকে মানচিত্র নিয়ে নামতে হবে। আর এমন রাজকীয় জীবনের দামও কিন্তু রাজকীয়। এই বাড়ি কিনতে জেকের খরচ করতে হয়েছে প্রায় 1.6 কোটি ডলার, যার পুরোটাই জ্যাক অর্জন করেছে তার কন্টেন্ট থেকে। আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু কম যায় না। আমাদের সামনে থেকেই শূন্য থেকে শুরু করে নিজেদেরকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়। পল পরিবারের আরেক সদস্য লোগান পল যেন আরো বড়সড় কাণ্ড ঘটিয়েছেন। আমি আসলে প্রাগৈতিহাসিক ডাইনোসরের কথা বলছি। ওটা প্রায় 66 মিলিয়ন, মানে প্রায় 6 কোটি 60 লক্ষ বছর আগের একটা ট্রাইসেরাটপস ডাইনোসরের খুলির কঙ্কাল। জিনিসটা জাদুঘরে বা গবেষকদের কাছে না থেকে লোগানের বসার ঘরেই শোভা পাচ্ছে, যার দাম প্রায় 15 লক্ষ ডলার। ডাইনোসরের কথা উঠতেই লোগানের পোকেমন কার্ডের প্রীতির কথাও বলতে হয়, কারণ গত কয়েক বছরে লোগান পোকেমন কার্ড সংগ্রহের জন্য একেবারে পাগল হয়ে উঠেছেন। এতটাই যে 2022 সালে তিনি 35 লক্ষ ডলার খরচ করে এক গাদা নকল কার্ড কিনে ঠকেছিলেন। হ্যাঁ, লাখ লাখ ডলার খরচ করে শেষে জোটে কিছু ফেক কার্ড। তবে এতেও কিন্তু তিনি দমে যাননি। মাত্র 6 মাস পরেই লোগান কিনে ফেললেন সবচাইতে মূল্যবান পোকেমন কার্ড পিকাচু ইলাস্ট্রেটর। এই এক টুকরো কার্ডবোর্ডের দাম প্রায় 53 লক্ষ ডলার, আর লোগান সেটাকে গলায় চেইনে বেঁধে ঘুরছেন। লোগান যখন ভূমি কাঁপিয়ে বেড়াচ্ছেন, পিউডিপাই তখন আকাশ ধাপিয়ে বেড়াচ্ছে। ফেলিক্স আরভিদ পিউডিপাই তিনি এমন একজন যার প্রিয় পোষা কুকুর যেতে না পারলে তিনি কোথাও যাবেন না। 2022 সালে জাপানে স্থায়ী হওয়ার বড়দিন যখন আসে তখন এক বড় সমস্যা দেখা দেয়। পিউডিপাইয়ের পগ জাতের কুকুর এডগার আসলে এতটাই আহ্লাদের ছিল যে তার ওজন বেশ বেড়ে গেছে, ফলে কমার্শিয়াল ফ্লাইটে তার যাওয়ার কোনো উপায় নেই। প্রাইভেট জেটই তার জন্য একমাত্র সমাধান ছিল। আর বলতে গেলে প্রাইভেট জেটে চড়া তাদের জন্য সত্যিকারের গেম চেঞ্জার ছিল। এই এক ফ্লাইটের জন্যই পিউডিপাই খরচ করতে হয়েছিল প্রায় 80,000 ডলার। ভাবা যায়? আইশো স্পিড পোষা কুকুরের পেছনে এমন বিশাল খরচের প্রসঙ্গ যখন উঠলো, তখন আমাদের আইশো স্পিডের কথাও একটু বলা দরকার। ছেলেটা আসলে সম্পূর্ণ পাগলাটে, এতটাই পাগল যে সে রোবলক্স গেমের ইতিহাসের সবচাইতে দামি আইটেমটাই কিনে ফেলেছিল, তাও কিনা ভুল করে। ভাবুন তো, 2,20,000 ডলার নিয়ে লটারির ইনিমিনি মাইনিমো গেম খেলেছে কেউ? আসলে এই কাজ কেউ তখনই করবে যখন তার অফুরন্ত টাকা আছে অথবা সে পুরোপুরি পাগল। স্পিড কিন্তু সত্যি সত্যি এই কাজই করেছিল। 1,80,00,000 রোবলক্স, এতে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ ডলার গায়েব হয়ে গিয়েছিল। জেডেসি ইউটিউবার জেডেসি একবার 1,10,000 ডলার খরচ করে কিনেছিলেন পৃথিবীর সবচাইতে দামি কলম। আর মজার ব্যাপার কি জানেন? জিনিসটা আসলে ভীষণ সাধারণ। এত টাকার বিনিময়ে অন্তত হীরায় মোড়া থাকা উচিত, অথবা সেটা নিজে থেকেই লেখা উচিত, এমনটাই আশা করেছিল সবাই। কিন্তু না, ওটা স্রেফ একটা কলম, সঙ্গে কালি পর্যন্ত দেওয়া হয়নি। ভাবা যায়? এবার দেখি ইউটিউবার আনস্পিকেবল তার অর্থ দিয়ে কি কাণ্ড করছেন। বলতেও যেন জিভে আটকায়। তিনি চেয়েছিলেন এমন একটা বাড়ি যেখানে তার সমস্ত ভিডিও শুট করা যাবে, তাই কিনে ফেলেছেন একটা বিশাল মেগা ম্যানশন, তাও একেবারে একটা ব্যক্তিগত দ্বীপের উপরে। শহরের কোনো অভিজাত পাড়ার বাড়ি না। এই লোক এত ধনী যে আস্ত একটা রিসোর্টই কিনে নিয়েছেন বলা যায়। বাড়ির ভেতরটাও কোনো অংশে কম না। আছে 5টা বেডরুম, গেমস রুম, নিজস্ব মুভি থিয়েটার, এবং মজাটা যেন এখানেই শেষ না, কারণ আসল মজা বাড়ির বাইরে। ভাবুন তো, কারো বাড়ির বাইরে বাগান ঘিরে রয়েছে আস্ত একটা লেক। লোকটা চাইলেই নিজের বাড়ির উঠানে জেট স্কি নিয়ে চক্কর দিতে পারেন। অবশ্য এমন বিলাসী বন্দোবস্ত সস্তায় আসে না। এই স্বপ্নের বাড়িটার জন্য আনস্পিকেবলের খরচ পড়েছে প্রায় 29 লক্ষ ডলার। অবিশ্বাস্য, তাই না? কেএসআই লোগান পলের সাথে প্রাইম এনার্জি ড্রিঙ্কের অংশীদার কেএসআই, যাকে বন্ধুরা যে বলে ডাকে। চকচকে গয়নাগাটির পেছনে অর্থ খরচ করতে ভালোবাসেন তিনি।
শুধুমাত্র নামের প্লেটটা বানাতেই খরচ হয়েছে প্রায় $1.5 লক্ষ। আর এখানেই থামেনি, চেইনের সাথে মানানসই হীরা বসানো বিলাসবহুল ঘড়িও কিনেছেন। আসলে ঘড়িটা হলো ফ্যাক্টরি সেটে হীরাখচিত রোলেক্স ডেজাস্ট মডেল, যার দাম প্রায় $2 লাখ। শুধুমাত্র সময় দেখার জন্য এত টাকা খরচ? কিন্তু ঘড়ি আর চেইন মিলিয়েও যে সবচাইতে প্রিয় সম্পদের কাছে কিছুই না। কেএসআই নিজের জন্য বিশেষ অর্ডার দিয়ে বানিয়েছেন ড্রাগন বল সিরিজের লর্ড বিরুস চরিত্রের আকৃতির একটা চেইন, সাদা সোনায় তৈরি এবং হীরায় মোড়া। এই অভিনব চেইনটার জন্য তার খরচ হয়েছে $5 লাখ। জনপ্রিয় টেক ইউটিউবার মার্কুইস ব্রাউনলি আক্ষরিক অর্থেই গুচি লাইফ কাটাচ্ছেন। বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ঘোষণা দিয়েছিল যে তারা মাত্র 100টা লিমিটেড এডিশন গুচি এক্সবক্স কনসোল বের করবে। খবরটা শোনা মাত্রই তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের জন্য একটা অর্ডার করে দেন। ইউটিউবের শীর্ষ টেক চ্যানেলের হোস্ট হিসেবে বাজারের আজব আর দামি গ্যাজেটগুলোতে টাকা ঢালতে তিনি সবসময় প্রস্তুত থাকেন। আর এই বিশেষ এক্সবক্সটার পেছনে মার্কুইস ব্রাউনলির প্রায় $10,000 খরচ পড়েছে। একবার ভাবুন তো, টেক ইউটিউবার অরুণ মাইনি, যিনি মিস্টার হুজ দ্য বস নামে পরিচিত, তিনি এক স্মার্টফোনের পেছনে খরচ করেছিলেন $1.7 লাখ। প্রযুক্তির দুনিয়ায় কিছু গ্যাজেটের দাম আকাশচুম্বী হতে পারে, কিন্তু ক্যাভিয়ার গোল্ড ফোন নামের এই মোবাইলটার ধারে কাছেও কিছু নেই। এই ফোন এতটাই দামি যে ওয়েবসাইট একবারে পুরো মূল্য নিতে চায় না। ব্যাংকের বিধিনিষেধের কারণে সব পেমেন্ট একসাথে করা যায় না। এই ফোন হাতে পাওয়াটাই একটা অভিযান বলা চলে। সেটা আপনার কাছে এসে পৌঁছাবে 6 সংখ্যার লক দেয়া একটা ব্রিফকেসের ভেতরে। সেই বাক্সে থাকবে সোনার প্রলেপ দেয়া একটা বিজনেস কার্ড, এয়ারপড, আর সাথে থাকবে সেই ফোন, একটা স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, যার গায়ে বসানো আছে 1 কেজি খাঁটি সোনা। এত সোনা লাগানো হয়েছে যে ফোনের পেছনের ক্যামেরাগুলো পর্যন্ত একেবারে ঢেকে কালো হয়ে গিয়েছে। এত কিছুর পরেও ভাবছেন যে ফোনটা তো পরের বছরই পুরনো হয়ে যাবে। চিন্তা নেই, নতুন মডেল এলেই এই ফোনটা নিজে থেকেই পরবর্তী ভার্সনের ফোন দিয়ে বদলে দেয়া হবে। কাই সেনাট তো কয়েক $1 মিলিয়ন খরচ করে একটা আস্ত বাড়ি কিনে ফেলেছেন শুধুমাত্র বাড়তি জিনিসপত্র জমা রাখার জন্য। এক স্ট্রিমে সে নিজেই হেসে বলেছিল, আমি আমার প্রথম ব্যক্তিগত বাড়িটা কিনেই ফেলেছি। ভাবা যায়, এত এলোমেলো জিনিসপত্র কিনেছে যে সেগুলো রাখতে আর জায়গা নেই। একটা আলাদা বাড়ি পর্যন্ত কিনতে হয়েছে। এমনকি কাই নিজের শখ মেটাতে $1,10,000 খরচ করে কিনেছিলেন আসল আয়রনম্যান স্যুট। অবশ্য মানতেই হবে, এই আয়রনম্যান আর্মরের ফিচারগুলো চমৎকার। সাউন্ড ইফেক্ট আছে, হাতে আলো জ্বলে, এমনকি লেজার বিমও ছড়ে। মিস্টার বিস্ট, কিন্তু কেউই মিস্টার বিস্টের মতো টাকার খেলায় দক্ষ না। স্যার, ইউটিউব ভিডিওগুলোর শিরোনাম এক নজরে দেখলেই বোঝা যায় যে এই লোকটা কোনো কিছুই হালকাভাবে নেন না। জিমি নিজেই বলেছেন প্রতিটা ভিডিও বানাতে তার প্রায় একটা সিনেমা নির্মাণের মতো খরচ হয়। বলতে গেলে তার প্রতি ভিডিওর বাজেটই অন্তত $25 লাখ থাকে। তবে তিনি শুধু কাজই করেন না, বিলাসিতাও উপভোগ করেন। অবসরের জন্য তিনি $5 লাখ খরচ করে বিলাসবহুল বিমানের টিকেটে ওড়েন বা $2.5 লাখ খরচ করে দামি রিসোর্টে ছুটি কাটান। এমনকি তিনি মাঝে মাঝে যা খুশি তাই বিনামূল্যেই অন্যদেরকে দিয়ে দেন। আর সেগুলোও কিন্তু কোনো সাধারণ উপহার না। প্রাইভেট জেট, ব্যক্তিগত দ্বীপ, এমনকি গৃহহীনদের জন্য 100টা বাড়ি বানিয়ে দেওয়া রয়েছে এই তালিকায়। তবে নিজের জন্যও তো কিছু না কিছু কিনতেই হয়। জিমির ক্ষেত্রে সেটা হলো তার 3টা বিশাল স্টুডিওর সাম্রাজ্য। হ্যাঁ, মিস্টার বিস্টের 3টা মেগা স্টুডিও রয়েছে, যেখানে রয়েছে নানা এলোমেলো প্রপ, টাকার স্তূপ এবং অসংখ্য কুকুর। এই পুরো সেটআপ বানাতে জিমের খরচ হয়েছে প্রায় $40 লাখ। আসলে এই পর্যায়ে এসে মনে হয় তিনি যেন আর সাধারণ ইউটিউবারদের সাথে প্রতিযোগিতা করছেন না, বরং সরাসরি নেটফ্লিক্সের সাথেই টক্কর দিচ্ছেন।